সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দল সকলের একই প্রতিশ্রুতি। সবাই আমরা চাচ্ছি এখন সুন্দর নির্বাচন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন। কথাগুলো খুব চমৎকার লাগে শুনতে, কাজে যদি পরিণত হয় তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষর লিখিত হবে। এটা এখন জাতি আশা করছে। সেই জন্য আমি মাননীয় কমিশনের যে ধরনের আন্তরিকতা, প্রস্তুতি, অবিরাম পরিশ্রম আমরা লক্ষ্য করি আপনাদের কর্মকাণ্ড, আমরা আস্থাশীল হতে চাই, আশান্বিত হতে চাই। এখন বাংলাদেশে যে পরিস্থিতি থেকে নির্বাচন করতে যাচ্ছে, এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। নাম্বার 1 হচ্ছে পরিস্থিতিটা ইটসেলফ একটি বড় ধরনের চ্যালেঞ্জ সামগ্রিকতা বিবেচনায় আনলে। কারণ বাংলাদেশ বিগত দিনে রাষ্ট্র কাঠামো সব ধ্বংস হয়েছিল, কিন্তু পুনরুদ্ধার এখন আমরা করতে পারিনি। আমাদের একটা দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে কিন্তু ইলেকশনটা করতে হচ্ছে, এটা আমাদের অবজারভেশন। এটা রাষ্ট্রীয়ভাবে সব পর্যায়ে। আজকের 11 হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বাধীন, এটা বলা আছে। প্রকৃত অর্থে বিগত দিনে স্বাধীন ছিল না। সবসময় গভর্নমেন্ট, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে শিকার হয়েছে। সবাই জনরা করেছেন, অপপ্রচার করেছেন, ইলেকশন কমিশন দিয়ে কাজে লাগিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে। যাই দায়ভার ইলেকশন কমিশন করে এসেছে, যার পরিণতি প্রিভিয়াস ইলেকশন কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন বিগত 3টি নির্বাচনে তাদেরকে ভুগতে হচ্ছে। আমরা এটা পুনরাবৃত্তি চাই না। স্বাধীন হতে হলে তো অবশ্যই সাহসী হওয়া দরকার। আমরা আশাবাদী আপনারা সাহসী, এবং সেখানে শুধু সাহস দেখালে হবে না, স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায্যতা এগুলো এনশিওর করতে হবে। কারণ জবাবদিহিতা মানুষের কাছেও করতে হবে, আল্লাহর কাছেও করতে হবে। এটা এনশিওর যদি আমরা করতে না পারি, তাহলে স্বাধীন কমিশন আমরা কাগজে দেখব, বাস্তবে দেখতে পাবো না। এই জন্য আজকের সংলাপটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। তখনই হবে এটাকে ট্রেডিশনাল সংগ্রামের ধারাবাহিকতা যেন না হয়। বিগত দিনগুলো সংলাপ হয়েছে, এখনো হচ্ছে। আমরা একটু ব্যতিক্রম, ডিফারেন্ট, আমরা ব্যতিক্রম হতে চাই। এই জন্য আমার মনে পলিসি লেভেলে শুধু স্বচ্ছতা থাকলে হবে না। পলিসি লেভেলে চিন্তা, পরিকল্পনা সবকিছুর মধ্যে স্বচ্ছতা আমরা দেখছি, ন্যায্যতা আমরা রিফ্লেকশন। পলিসি লেভেলে আমাদের ডাউট এখনো নাই। সেখানে আমি জামায়াত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য এখনো রাখিনি। আমাদের কনফিডেন্স ব্যক্ত করেছি, কিন্তু এক্সিকিউটিভ লেভেলে আমাদের প্রশ্ন আছে। আমরা বলেছি এক্সিকিউটিভ লেভেলের সাথে যদি সমন্বয় যদি আপনাদের না হয় প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিংয়ে, তাহলে রিফ্লেকশন ওই যে চমৎকার উৎসমুখর ইলেকশন হবে না। এই জন্য সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখা উচিত।